আরো অনেক ফেভারিট সেলিব্রিটিতে। ও মাই গড, এটা অসাধারণ। আমাদের সার্কেলে ঢুকে পড়ো। আর আমি ওদেরকে আটকে দিয়েছি এই রেড সার্কেলের মধ্যে। আর যে সবার শেষে বেরোবে জিতবে $1,000,000। আর সেই $1,000,000 একটা চ্যারিটিতে যাবে বিজয়ীর পছন্দ মতো। ঠিক আছে, গেমটা শুরু হয়ে গেল। রেড লাইনের ভেতরে থেকো। গুড টু সি ইউ ভাই, আমি অনেক তোমার ফ্যান। ধন্যবাদ ভাই, আমিও তোমার ফ্যান। সব ঠিকঠাক আছে তো? আমি তোমার শো সবসময় দেখি। আমি প্র্যাকটিক্যাল জোকার সবসময় দেখি। আমি জশ। মার্সে দেখা করে ভালো লাগলো। আমি তোমার খুব বড় আচ্ছা, ফ্যান। এটা কি মিউজিশিয়ান কর্নার? এটাই আমরা বলতে চাইছিলাম। আর আমরা শুধু একজন মেম্বারকে পাইনি, পেয়েছি 4 জন পপ রক গ্লোবাল ফেনোমেননকে 5 সেকেন্ডস অফ সামার থেকে। এখানে কি কোথাও ডিজে কর্নার আছে? আমরা পেয়েছি ডিপ্লো আর চেন স্মোকারকেও, যাদের গান একসাথে শোনা হয়েছে 50 বিলিয়নেরও বেশি বার, যেটা সত্যি অনেকটাই। আমার মনে হয় হাউল ম্যান্ডেল সত্যি মাটিতে বসে কিছু একটা মাইন্ড গেম খেলার চেষ্টা করছে। আমাকে একটু ওয়াশরুমে যেতে হবে। আমাকেও। তুমি জীবনে অনেক পাগলামি করেছো। আমি দেখেছি তুমি তোমার চোখে সসও ঢেলেছো, হকি পাক্স দিয়ে মারও খেয়েছো, নাকে ওয়াজাবিও নিয়েছো। চোখে হট সস ঢালতে বললে তুমি ঢালবে। কেমন হট সস তার উপর নির্ভর করছে। ওর প্রতিক্রিয়াটা কিন্তু দারুণ ছিল, ভাবতেই পারিনি। তুমি একটা ইউটিউব ভিডিওতে এতজন সেলিব্রিটিকে কখনো দেখেছো? না, আমি দেখিনি, কিন্তু এটা সম্ভব হয়েছে শুধুমাত্র তোমার জন্য। এই সেলিব্রিটিরা ইন্সপায়ার্ড হয়েছে আমার বিচ গেমের সিজন থেকে। আর সিজন 2 এখন অ্যাভেলেবল রয়েছে প্রাইম ভিডিওতে। যাও গিয়ে এক্ষুনি দেখে নাও। প্রথম গেমটা শুরু করি এবার। একদম, চলো শুরু করা যাক। দেওয়ালটা খুলে দাও। ঠিক আছে ভাই, ওকে। একটা চকচকে গাড়ি। এটা শুধু একটা নয়, এরকম 5টা গাড়ি রয়েছে, যার মধ্যে রয়েছে এই $2.5 লাখ ল্যাম্বরগিনি। ওটা দারুণ দেখতে। ল্যাম্বোর সাউন্ডটা জাস্ট জঘন্য। প্রথম গেমে যদি তোমরা এই ডজ বলটাকে এই 5টা হুপের মধ্যে যে কোনো একটাতে ফেলতে পারো, আমরা তোমাদের সব থেকে বড় ফ্যানকে একটা কার দেবো। ও ভাই, এসব কি বলছো? একদম ঠিক। আমাদের কাছে তোমাদের সব থেকে বড় ফ্যান রয়েছে। তোমাদের 30 জনেরই কাছে সুযোগ রয়েছে তোমাদের সব থেকে বড় ফ্যানকে একটা ফ্রি কার দেবার। কিন্তু যদি তোমরা এগিয়ে গিয়ে বলটা ছোড়ো আর মিস করে ফেলো, হুপের মধ্যে না পড়লে এলিমিনেট হয়ে যাবে। সার্কেলটা খুলে দাও। সার্কেলটা আবার এসেছে। এটা ফোরনাইটের মতো। এখানে একবার পা রাখলে এটা অফিসিয়াল শুরু হয়ে যাবে। তাই তোমাদের মধ্যে কে এলিমিনেশনের রিস্ক নেবে আর তোমাদের সব থেকে বড় ফ্যানকে জিতিয়ে দেবে $1,000,000 কার? আমি এটা করব ভাই। কমেডিয়ান জে ফেরো প্রথম কম্পিটিটর। ওর ফ্যানকে নিয়ে এসো। নিয়ে এসেছি। কেমন আছো যে? আমি ভালো আছি, তুমি কেমন? তুমি এখানের মধ্যে কোন কারটা জিততে চাও? তুমি চাইলে ল্যাম্বরগিনির দিকেও ছুটতে পারো। না, আমি ওটার দিকে ছুটবো। ওই টেসলাটা। ওকে কি করতে হবে? ওকে কি কেভিনকে জোরে মারতে হবে? আরে কি বলছো ভাই? ওর কথা বাদ দাও। তোর জন্য। আমি জানতাম এটা হবে, ওর কাছে বেশি স্ট্রেংথ নেই। আমাদের প্রথম এলিমিনেশন। পোর্টালটা খুলে দাও। আমি স্বর্গের পথে যাচ্ছি। একজন সেলিব্রিটি কমলো আর 29 জন বাকি আছে। এরপরে কে যাবে? না, আমি যাব না। ও, ও সত্যি? 5 সেকেন্ড সামার থেকে ক্যালাম এবার চেষ্টা করতে যাচ্ছে। এখানে ক্যালামের ফ্যান রয়েছে। হয় তুমি ওকে কার জেতাবে, না হলে এলিমিনেট হয়ে যাবে। কোনো চাপ নেই। এটা 5 সেকেন্ডস অফ সামার্স এর জন্য বেবি। তুমি পারবে, চলো। ভালো ছুড়লে। এটা রিংয়ে ঠেকলো। এটা রিংয়ে অনেকটা ঠেকলো। কাছে ছিল। তুমি খুব ভালো খেলেছো ভাই, আমার খুব ভালো লেগেছে। আরো সেলিব্রিটি ওদের শট নিল। আমি যাচ্ছি। কি বলছো ভাই? এলিমিনেশনের নাম্বার ক্রমশই বাড়তে থাকলো। জেড, তুমি কাছাকাছি যেতেও পারোনি ভাই। আমি তোমাকে উবেরের অনেকগুলো পাস দেব। আর আমি ক্রমশ অবাক হচ্ছিলাম যে এদের মধ্যে একজন সেলিব্রিটি। ঠিক আছে ভাই, আমি চেষ্টা ও করব। এটা চায় মন ভেঙে দিও না ড্রিউ। তাদের ফ্যানকে একটা কার জেতাবে। ও, আমরা এটাতে চেন স্মোকারকে হারালাম। থ্যাংক ইউ বন্ধুরা। এখন আমি এটা করতে চলেছি। হ্যাঁ, একদম। ডিপ্লো, তুমি এবার এটা করবে? ঠিক আছে, ওই করবে। আরে তুমি, খেলা হবে এবার। আমি সত্যি এই কারগুলোর মধ্যে একটা দিতে চাই। এইভাবে তোমরা হারতে পারো না। কাম অন ডিপ, নাও চেষ্টা করো। তুমি কি জানো আমার মনে হয় এটা আমি এখানে দাঁড়াবো। আমি ঘুরে দাঁড়াচ্ছি। ডিপ্লো কি তার সব থেকে বড় ফ্যানকে একটা কার জেতাতে পারবে? আমি কি বলেছিলাম? এটা আমি। দারুণ খেললে। ডিপ্লো আবার গেমে ফিরে গেল। এসো। ভাই দারুণ খেললে ভাই এটা। এই তো। দেখলো, এইভাবে খেলা খেলতে হয়। প্রথম গেমটা এখানেই শেষ হলো। সবাই তৈরি হয়ে নাও গেম 2 এর জন্য। এটা অতটাও সহজ নয়। সহজ নয়? কি বলছোটা কি? আমি এই দিনটার জন্যই অপেক্ষা করছিলাম। কেউ বেপরোয়া হয়ে পড়বে। আমি তোমাকে বলে রাখছি, কেউ বেপরোয়া হয়ে পড়বে আর তারপর সে বাদ পড়ে যাবে। আমি সবাইকে রেড সার্কেলে ঢোকানোর চেষ্টা করব। আমি জানি তুমি এটা করবে। তোমার কি মনে হয় এবার কি হবে? ফিজিক্যালি শুরু করেছি, মেন্টালে যাব। আমার মনে হচ্ছে খুব কঠিন কিছু হতে যাচ্ছে। একটু কঠিন মেন্টাল গেম, যেমন কানেক্ট 4 অন ফায়ার। কানেক্ট 4 অন ফায়ার একটা মেন্টাল আমার গেম তাই তোমার মনে জন্য। এরপরে যা হবে তার জন্য তোমরা সবাই তৈরি? হ্যাঁ। ফ্লোরটাকে ব্ল্যাক করে দাও।
এই সার্কেলটার রেড নেই, যার অর্থ সবাই এর উপরে দাঁড়াতে পারো। আমি চাই তোমরা সবাই এই সার্কেলের ধারে দাঁড়িয়ে পড়ো। তোমাদের মধ্যে আর 26 জন বাকি আছে, আর এই নাম্বারটা এখন কমতে চলেছে। ফ্লোরটা চেঞ্জ করো। গেম নাম্বার 2 তে তোমাদের বেছে নিতে হবে তোমরা স্ট্রং গেম খেলবে নাকি স্মার্ট গেম। তোমাদের সিদ্ধান্ত। যদি তোমরা এই দিকে দাঁড়াও তাহলে তোমাদের খেলতে হবে শক্তির খেলা, কিন্তু যদি তোমরা এই দিকে দাঁড়াও তাহলে তোমাদের খেলতে হবে স্মার্ট গেম। এটা সবটাই তোমাদের সিদ্ধান্ত যে তোমরা স্ট্রং সেলিব্রিটি হবে নাকি স্মার্ট সেলিব্রিটি হবে। আমি জানি না আমি কি করতাম। আমার মনে হয় আমি দুটোই, খুব স্ট্রংও আর স্মার্টও। আমার মনে হয় আমি স্মার্ট, মানে তাই তো। আমাকে দেখো, কি মনে হয়? স্ট্রেংথে যাও, সত্যি? স্ট্রেংথে যাও। ঠিক আছে, তাই যাচ্ছি। এখানে আছে NBA অল স্টার ডোয়াইট হাওয়ার্ড। ও এখন বেছে নেবে স্ট্রং নাকি স্মার্ট। তুমি কোনটা বেছে নেবে? হ্যাঁ, আমার আর সেই শক্তি নেই। তুমি এটা দেখছো, এটা দেখে মনে হয় স্মার্টেই যাওয়া উচিত। ভাই তুমি তো গেম ভালো খেলো, তোমার স্মার্টে যাওয়া উচিত। আমি খুব স্মার্ট, কিন্তু একই সাথে জানো তো আমি ওয়ার্কআউটও পল করি। শেয়ারকে হয়তো আমি পুশ আপ কন্টেস্টে হারিয়ে দেবো। এখানে সবাই একদম ফিট। মনে হচ্ছে সব সেলিব্রিটি নিজেদের সাইড বেছে নিয়েছে। চলো ভাই। আমরা খেলছি স্মার্ট ভার্সেস স্ট্রং, কারণ বিস্ট গেম সিজন 2 তে যেখানে পৃথিবীর 100 জন স্ট্রং প্লেয়ার ভার্সেস 100 জন স্মার্ট প্লেয়ারের খেলা হবে। এই ভিডিওটা ভালো লাগলে তোমাদের বিস্ট গেম সিজন 2 এর জন্য অপেক্ষা করতে হবে, যেটা আমার করা সবথেকে বড় জিনিস হতে চলেছে। এই ব্যাপারে ভিডিওর শেষে বলবো। আমরা এখন শুরু করে দেব স্মার্ট গেম দিয়ে। তাই স্ট্রং কন্টেস্ট্যান্ট আমার পিছনে চলে এসো। রিল্যাক্স করো, এখানে বসে নাও। হ্যাঁ বসো। তোমরা এই টাকার কাছেও বসতে পারো, এটাকে বিছানার মতো মনে করতে পারো। ফ্লোরটা চেঞ্জ করো। যারা স্মার্ট গেম দেখেছো তারা সবাই একটা করে স্টার বেছে নাও। গার্ডস, গেমটা নিয়ে এসো। দাঁড়াও, গেমটা কি ভাই? ও ভাই, এটা একটা পাজল। ও নো। ও এটা আমি সিজন 1 এ দেখেছি। এরা এরকম ভাবেই নিয়ে আসে। কারোর কি একটুও ভয় করছে? যদি করে থাকে তাহলে সেটা খুবই নর্মাল। এই গেমটা খুবই সহজ। তোমাদের প্রত্যেকের পাশে 10টা করে ব্লক থাকবে। আমি তোমাদেরকে একটা প্যাটার্নে সাজানো ব্লকগুলো দেখাবো, আর তোমাদের সেই প্যাটার্নটাকে মনে রাখতে হবে। 10টা ব্লক আমি সাজানোর পর আমরা টাওয়ারটা ফেলে দেবো, আর যে 6 জন স্মার্ট সেলিব্রিটি মনে রেখে সেই সেম প্যাটার্ন বানাতে পারবে তারা এগিয়ে যাবে। এই সব কিছু আমি আমার ক্যামেরাতে রেকর্ড করে রাখবো। আরে তোমরা হাততালি কেন দিচ্ছ? ও তো গ্রিন চুজ করেছে। বুঝে পাচ্ছিলাম না। ঠিক আছে সবাই শোনো, সেকেন্ড কালারটা হলো ব্লু, তারপর রেড, গ্রিন, ইয়েলো, এবার ব্লু, তারপর গ্রিন। ঠিক আছে, শেষ তিনটে রেড, ব্লু। তুমি কি উঁচুতে হাত পাবে? হ্যাঁ, চলো। ইয়েলো মানে তুমি কি সত্যি? আমার হাত খুব লম্বা, চলো। আরে দাঁড়াও কেভিন, তুমি কি পারবে? দাঁড়াও আমি করছি। ঠিক আছে তাহলে হয়ে গেছে, ও, হয়ে আস্তে গেছে, আস্তে। ঠিক হয়ে আছে তাহলে খেলা গেছে, শুরু করে দাও, শুরু করে দাও। হয়ে গেছে, হয়ে গেছে। এবার তোমাদের পালা। প্রথম যে 6 জন কমপ্লিট করবে, যে 6 জন প্রথম কমপ্লিট করবে তারা এগিয়ে যাবে, আর বাকিরা এলিমিনেট হয়ে যাবে। ও একজন ফিনিশ করে ফেলেছে। হ্যাঁ একদম ঠিক। চেন স্মোকার্স থেকে অ্যালেক্স প্রথমে শেষ করলো, আর মাত্র 5টা স্পট বাকি আছে। আরে তোমার প্যাটার্ন ওর প্যাটার্নের থেকে আলাদা, কোনটা ঠিক তাহলে? ও ইয়ং গ্রেভি সেকেন্ডে শেষ করলো, আর অড্রে নুনা থার্ড। 3 জন মিউজিশিয়ানস পরপর শেষ করলো। গ্রিন, আরে ও গ্রিনটা মিস আছে। সাই ভলকানো ফোর্থ। ডিবলো শেষ করলো, আর মাত্র একটা স্পট বাকি আছে। এই গেমটা তোমরা হেরে গেলে কম্পিটিশন থেকে বেরিয়ে যাবে। যতক্ষণ না 6 জনকে পাচ্ছি ততক্ষণ এটা চলবে। বুম, ব্যাস তাহলে হাউই ম্যান্ডেল আমাদের ফাইনাল ফিনিশার। গেমটা এখানেই শেষ হলো। ব্লক থেকে তোমাদের হাত তুলে নাও। তোমাদের স্টার গ্রিন হলে তোমরা এগিয়ে যাবে। গ্রিন স্টার পেয়ে 6 জনের মধ্যে যারা জায়গা পেলে তাদের কনগ্রাচুলেশন, তোমরা এই প্যাটার্নটা কমপ্লিট করলে। ওহ থ্যাংক গড। আর বাকিরা যারা আছো আই এম সরি। না আমি গ্রিনটা মিস করেছি। তুমি স্ট্রং গেম খেললে হয়তো জিততে পারতে। না 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 টিফ, না না টিফনি। তোমরা 5 জন এখন এলিমিনেট হয়ে গেলে। ডুয়াইট যেটা করেছে ও রেকর্ড করে রেখেছে। এই সব কিছু আমি আমার ক্যামেরাতে রেকর্ড করে রাখবো। হ্যাঁ, আমি আমার ক্যামেরাতে সবকিছু রেকর্ড করেছি, আর তুমি কিন্তু এটা এখনো এত ভুল ছোটতে করছো। কিছু দেখতেই পাচ্ছি না। তুমি ভুল ভাবছো। বাচ্চাদের এটাই বলতে চাই, যদি তুমি চিট করতে চাও ভালো করে চিট করো। ভালো করে করো, ঠিক ওকে? বলেছো। ঠিক আছে, কেউ কি এখানে চিট করেছে? হ্যাঁ অনেস্টলি বলো। হাউই পুরোটা রেকর্ডিং করেছে। শুটিং করার সময় আমি এটা দেখিনি। এখানে দেখা যাচ্ছে হাউই ম্যান্ডেল নিজের ফোনটা নিয়ে পুরোটাই শুট করছে। হাবি তুমি চিট করেছো? তুমি জানো এটা আমি কেন করেছি? পেডিয়াট্রিক ক্যান্সারের জন্য। কি হলো? বলো 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 তোমরা। তোমরা বলো আমি ঠিক করেছি না ভুল ঠিক আছে, করেছি? পোর্টালটা খুলে দাও। হাই গাইস, দারুণ খেলেছো, খুব ভালো লাগলো। আমি এখন চার্জার্স গেমে যাচ্ছি, একজন হাজবেন্ডও খুঁজবো। টিফানি চলে যাও। আর এর সাথেই 21 জন সেলিব্রিটি আর বাকি আছে, কিন্তু মনে রাখো মাত্র একজন তাদের চ্যারিটির জন্য $1 মিলিয়ন জিততে চলেছে। আমরা এবার শুরু
করব স্ট্রং গেম। তাই স্ট্রং কন্টেস্টেন্ট সবাই এবার ফ্লোরে চলে এসো। ওই দেওয়ালটা খুলে এই গেমটা কি রিভিল করার আগে তোমরা বলো গেমটা কি হতে পারে। পুশ আপস হলেই কিন্তু খুব ভালো হবে। স্ট্রং গেমটা কি দেখাও। তোমরা কতজন সার্ভাইভার দেখেছো? আরে ভাই এটা পুরোই একটা পাগলামি। এনিওয়ে আমি পারবো না। এটা পাগলামো। বলগুলোকে বাইরে নিয়ে এসো। আরে না পল, এটা খুব খারাপ হচ্ছে ভাই। এটা কি? এটা সব থেকে কঠিন গেম। চুপ করো। আমি স্ট্রং কেন চুজ করলাম? টোটেম পোল। ঠিক আছে, ফ্লোরটা চেঞ্জ করে দাও। আরে এটা কি? আরে না না না। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, রেড সার্কেলটা আর নেই। তোমরা এখানে আসতে পারো। সবাই একটা করে পোল বেছে নাও। সবই একই রকম, একটা বেছে নাও। সবই একই রকম। আমাদের কি এটা চড়তে হবে? আমি এই পোলটাকে দেখেই বুঝতে পেরেছিলাম এটা আমারই পোল। কিছুক্ষণের মধ্যেই আমরা যখন স্ট্রং গেম শুরু করব, তোমরা সবাই খুঁটিগুলোকে জড়িয়ে দাঁড়াবে। আর তোমাদের মধ্যে প্রথম যে 6 জন মাটি স্পর্শ করবে তারা এলিমিনেট হয়ে যাবে। কেভিন, তুমি কোথায় দেখাবে? হ্যাঁ, এটা তো সিম্পল। আমি এটা এক হাতেই করতে পারি। একদমই তাই। কেভিন যা করছে তোমাদের তাই করতে হবে। হ্যাঁ, এই তো। এভাবে জড়িয়ে থাকতে হবে। রয়েছি তো। কেভিন, তুমি কাঁপছো কেন ভাই? তোমার পা দুটো কাঁপছে কেন? এটা খুব সোজা ভাই। কতক্ষণ রয়েছি? 20 মিনিট। ঠিক আছে, এটা খুব ভয়ঙ্কর হতে চলেছে। ভালো। তোমরা কি সবাই তৈরি? হ্যাঁ। স্ট্রং গেম শুরু করে দাও। 5 4 3 2 1 চ্যালেঞ্জটা এখন শুরু হয়ে গেল। প্রথম যে 6 জন মাটি স্পর্শ করবে তারা এলিমিনেট হয়ে যাবে। আরে জুতোগুলোর জন্য এটা অসম্ভব ভাই। হ্যাঁ, ঠিক আছে, সবাই পোল ধরে দাঁড়িয়ে পড়েছো। আর আমি এখনই দেখতে পাচ্ছি অনেকেই পরিশ্রম করতে শুরু করে দিয়েছে। ও না, আমাদের প্রথম জন আউট হয়ে গেল। না। ও একজন বাদ পড়লো। আমি স্মার্ট খেললেই পারতাম। আমি নাইজেরিয়ান, আমার 2টো ডিগ্রি আছে। আরে দাঁড়াও, দেখো লিল রেলও মনে হচ্ছে পরিশ্রম করতে শুরু করেছে। রেল ওঠো রেল। এই চ্যালেঞ্জটা করে কি তোমার আফসোস হচ্ছে? আমি এই পোলটাকে ভালোবাসি। থাক, বিরক্ত করবো না। আরে না। ও পড়ে গেল লিল রেল। আর 4টে এলিমিনেশন বাকি আছে। তোমাদের চ্যারিটির জন্য $1 মিলিয়ন জেতা অতটাও সহজ হবে না। এটা মাথায় রেখো। সবটুকু দিয়ে চেষ্টা করতে হবে। যখন হ্যাঁ বলেছিলে তখন কি ভেবেছিলে এটা করতে হবে? না, আমি কোনোদিনই সার্ভাইভারে যেতে চাই না। ওই শোটা আমি কোনোদিনই করতে পারবো না। তুমি ভাবছো এই সার্ভাইভার থিম কেন করা হয়েছে? কারণ বিস্ট গেমের সিজন 2 তে আমরা গোটা এপিসোড জুড়ে সার্ভাইভারকে পার্টনার করেছি, যেখানে কো হোস্ট হিসেবে থাকতে চলেছে জেফ প্রোবস। হ্যাঁ আমি ভালোবাসি, কিন্তু জেফ প্রোবস্ট এই স্টান্টটা বানানোর কোনো মানে হয় না। কেভিন হার্টকে একবার দেখো। তোমরা জানো কেভিন হার্ট কো হোস্ট করছে, কিন্তু আমরা চাইছিলাম আরেকটু লম্বা কাউকে। না, সেই না, জন্য না, আমি আর না, জেফ না, প্রোবস না, মানে না। ঠিক আছে, তোমরা দুজন WWE হল অফ ফেমার। WWE চ্যাম্পিয়ন্স দ্য বেলা টুইনস। গতকাল লেট করেছি তাই এখন খুব ব্যথা হচ্ছে। আমরা এখন এমন একটা জায়গায় রয়েছি যেখানে মানুষ সত্যি ভেঙে পড়ছে। আমার মনে হচ্ছে যশ আর পারবে না। জস জীবনের সঙ্গে লড়াই করছে। আমায় নিয়ে একদম মজা করো না স্যার। আমি তোমায় ভালোবাসি। আশা করি এরপরে আমরা টাচে থাকবো। ও নো। ও মনের জন্য কিছু বলবে তুমি? তোমার পা দুটো উপরে তোলো। ও, ও, ও এবার পারবে। ও রেস্টার্ট পড়ে যাচ্ছে। তুমি তো বললে পারবে। ও না, আরে না। যখন দু বোন আলাদা হয়ে যাও কেমন লাগে? ও দারুণ খেলছে। তোমার কষ্ট হচ্ছে না? না। তাহলে কি সোজা? একদমই না। আরেকজন এলিমিনেট হলো। ঠিক আছে, 5 সেকেন্ডস অফ সামার থেকে লুক এলিমিনেট হয়ে গেল। আর দুটো মাত্র এলিমিনেশন বাকি আছে। কেউ কি আমাদের ব্র্যান্ড নিউ মিস্টার বিস্ট এবং জ্যাক লিংস এর বিফ স্টিক্স খেয়েছো? হ্যাঁ খেয়েছি তো। এটা খেতে ভালো, বেশ প্রোটিন আছে। আরেকটা পেতে পারি? আরেকটা বিফ স্টিক, ঠিক আছে। ও বিফ স্টিক খেতেই পারে না। আশা করি তোমাদের বিফ স্টিক ভালো লেগেছে। এই রিটেলারদের কাছে চলে যাও ট্রাই করতে হলে। ঠিক আছে, আর দুজনকে পড়তে হবে, তাহলেই খেলা শেষ। শুধু দুজনের থেকে শক্তিশালী হয়ে ওঠো। ও ও না। ও আরেকজন এলিমিনেট হলো। তুমি অনেকটাই কাছে আমি ছিলে। স্লিপ করে গেছি। শেষ জন বাকি আছে, আরেকজনকে শুধু নিচে পড়তে হবে। না, দাঁড়াও। জশ জশ। জশ, ধরে রাখো। তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো। আমার ছেলের জন্য এটা করলাম। ম্যাক্স তোর জন্য। না, ভালো খেলেছো। তোমরা চেষ্টা করেছো। খেলাটা শেষ হয়ে গেল, কিন্তু তোমরা ভালো চেষ্টা করেছো। এটা তো দারুণ ছিল। আমি তোমাদের সকল স্মার্টিসদের একটা কথা বলতে চাই, কালার ব্লক তোলার থেকে এটা অনেক বেশি কঠিন। সবাই গুড বাই জানাও। যারা হেরে গেলে আমার পিছনে এসো। বাই। পোর্টালটা খুলে দাও। ঠিক আছে, Thank you ভালো so থেকো। much. আসার জন্য ধন্যবাদ। আর মাত্র কয়েকজন সেলিব্রিটি বাকি আছে। আর কিছুক্ষণের মধ্যেই আরো কয়েকজন এলিমিনেট হবে। শেষের দিকটা আমি মানে আমি একদম হ্যাঁ তাই, এখন আর বন্ধুত্ব কিছু নেই। জশ পড়ে গেলে আমি তো বলবো বড় বড় বড়। তুমি খুব ভালো খেলেছো। এখনো হাত পা কাঁপছে। তোমায় দেখে চিন্তিত লাগছে। হ্যাঁ, কিন্তু তুমি যেটা করেছো আমি সেটা কিন্তু করতাম না। ও তাই? আমি সার্ভাইভার সিজন দেখেছিলাম, ওখানেও এরকমই হয়েছিল। তাই নাকি? আর সেই জন্যই আমি স্ট্রংদের টিমে যাই। তোমরা যখন খেলছিলে আমি তখন কিছুক্ষণের জন্য টাকার উপর ঘুমিয়ে পড়েছিলাম। কি? আসলে আমি একটু টাইম পাস করছিলাম আর কি। তুমি এখানে কাকে বিশ্বাস করো? এটা আমি এখন বোঝাতে পারবো না। তোমরাই তো খেলছো। আমরা চেষ্টা করছি ভালো করে খেলা। আমরা একে অপরকে পছন্দ করি। ও খুবই মজা করে, আর আমি একজন কমেডিয়ান। আমি মেক্সিকো থেকে আর ও ইন্ডিয়ার থেকে। আমাদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে। আমাদের কোনো সমস্যা নেই। আমাদের আগে টিম আপ করতে হবে। এখন সময় হলো শুধু টিম আপ করার। আমি তোমাকে
তোমাকে একটা কথা বলি, সবাই যাকে এলিমিনেট করতে চাইছে সে হাবি। আমি কোনোভাবেই চিন্তিত নই আমাকে নিয়ে কে কি ভাবে। তুমি জিতলে কোন চ্যারিটিতে এই টাকাটা দেবে? অ্যালেক্স লেমনেড স্ট্যান্ড পেডিয়াট্রিক ক্যান্সার। এখানে অন্য কিচ্ছু নেই। আমি এটা কোনোভাবেই জিততে পারবো না। আমি কম্পিটিশন খুব ভালোবাসি। কম্পিটিশনের চেয়ে ভালো কিচ্ছু হয় না, আর তাতে যেটা হয় সংখ্যাটা অনেকটাই কমতে থাকে, আর তখনই আসল কম্পিটিশন শুরু হয়। তোমার কি মনে হয় কাকে সবাই সবথেকে বেশি অপছন্দ করে? হাউই র্যাঙ্কসের ব্যাপারে কি চিট বলবে? করে এগিয়ে যাওয়াটাই মনে হয় বুদ্ধিমানের কাজ। কারণ আমরা বন্ধু, আমরা অনেকদিন ধরে বন্ধু, কিন্তু আমাদের বন্ধুত্বটা এখন পরিণত হয়েছে শত্রুতায়? হ্যাঁ হ্যাঁ একদম। ঠিক আছে, তোমরা সবাই সামনে চলে এসো, পরের গেমের সময় হয়েছে। ফ্লোরটা চেঞ্জ করো। গেম 3 তোমাদের বলার আগে আমি চাই তোমরা 3 জনের গ্রুপে ভাগ হয়ে যাও, আর এই 3 জনের গ্রুপে ভাগ হয়ে যাবার পর মিউজিশিয়ানস আমরা কি পিঙ্কে দাঁড়াতে পারি? তোমাদের টিমে যে কেউ থাকতে পারে, অ্যাক্টর, মিউজিশিয়ানস অথবা কিউবে থাকা যে কোনো প্লেয়ারই থাকতে পারে। তাই ওল্ড ফরেনার্সরা এটা হলো ঠিক যেন আউটকাস্ট, কিন্তু আচ্ছা, নন আমেরিকানসরা খুব বয়স্ক। আমি ইংল্যান্ডে জন্মেছি। ঠিক আছে, এরা এখানে কেন? তোমরা সবাই এখানে বিখ্যাত মিউজিশিয়ানস। আমরা একটা গানের উপর কাজ করছি। হ্যাঁ তোমরা 3 জনেই? হ্যাঁ। ও তাই নাকি? বুদ্ধি খাটিয়ে। এবার তোমরা একসাথে কেন সেটা বলো। আমরা একে অপরকে ইশারা করে হ্যাঁ বলে দিলাম। হ্যাঁ। আমি দেখতে চাই কে বেশি তাড়াতাড়ি স্যান্ডউইচ খেতে পারে। তোমরা বলো এই টিমের ভালো দিকগুলো কি কি? আমরা কি কনস দিয়ে শুরু করতে এখন পারি? যেহেতু সবার টিম হয়ে গেছে, লাইট বন্ধ করো। আমাদের পরের গেমটা হলো কুকিং চ্যালেঞ্জ। ও তুমি এটা কি করে করলে? এটা দারুণ। কে সব পড়ালো? না স্টিভো, না 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 না, একদম এরকম করো না। আরে চিন্তা করো না, আমি কিছু স্টিভো! না না স্টিভো, ইটস ওকে, কিচ্ছু হবে না। না না না, এরকম করো না স্টিভো, না 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 স্টিভো, না স্টিভো না। ওয়াও দারুণ, ইয়ে ডিসকোয়ালিফিকেশন। এটাকে কেউ বাড়িতে চেষ্টা করবে না। সবাই জাজকে দেখার জন্য তৈরি? যারা তোমাদের ভাগ্য নির্ধারণ করবে। আমাদের প্রথম জাজ একজন গ্লোবাল আইকন। সে একজন উদ্যোক্তা, ফ্যাশন ইন্ডাস্ট্রিতে বিখ্যাত। সে একটা কুকিং শো হোস্ট করতো। পোর্টালটা খুলে দাও। প্যারিস হিলটন। ইনি একজন ওয়ার্ল্ড ফেমাস সেলিব্রিটি। ইনি 3 জনের মধ্যে একজন বিচারক, তোমাদের খাবার পরীক্ষা করবে। সবাই কেমন আছো? হ্যাঁ ভালো। লাভ ইউ। আমাদের সেকেন্ড জাজ যে এমি জিতেছে, অনেকেই একে পৃথিবীর সেরা শেফ বলে থাকে। জিয়াডা, টেলিভিশনের খুব পরিচিত মুখ। জানি না ওকে কিভাবে আমরা পেলাম। এটা দারুণ। কি বলছো? আমাকে এখানে ডাকার জন্য অনেক এটা দারুণ ধন্যবাদ। ছিল। দুজন বিচারকই দুর্দান্ত, তাই না? হ্যাঁ। আমাদের থার্ড জাজ, যেমনটা তোমরা দেখছো এখানে সবাই বিখ্যাত। আমি কেভিনকে বলেছিলাম ও যাকে খুশি নিয়ে আসতে পারে। কন্ট্যাক্টগুলো ভালো করে দেখতে বলেছিলাম। উদাহরণ হিসেবে যেমন গর্ডন র্যামসে, এছাড়া আরো বিখ্যাত শেফরা। ওকে বলেছিলাম আমাকে অবাক করে দিতে। এবার কোন জাজ আসবে? ঠিক আছে, এটা অনেক বড় ব্যাপার। যখন তুমি আমায় বললে, আমি খুব অফেন্ডেড হয়েছিলাম, কারণ তুমি আমাকে বললে, আমি কাউকে ডাকিনি। মানে আমি তো এখানে রয়েছি, আমি জাজ হব। ও আচ্ছা। হ্যাঁ হ্যাঁ না না, মজা করো না। গর্ডন র্যামসিকে আনোনি তুমি? হ্যাঁ, না আমি কাউকে ডাকিনি। আমি বললাম আমি যেটা করব, আমি জাজ হব। যদি আমি এখানে থাকি, আমি তাহলে অন্যজনকে কেন খুঁজবো? আমি তো গর্ডনকে ডেকেই নিচ্ছিলাম। হ্যাঁ, কিন্তু তুমি বুঝতে পারছো না, আমি ওখানে বসবো আর আমি খাবারটা খাবো, আমরা সবাই জাজ করবো। ঠিক আছে, ঠিক আছে। আর এটাকে বলে মাথা খাটানো। ঠিক আছে, আমরা পেয়েছি 2 জন অ্যাওয়ার্ড উইনিং প্রফেশনাল জাজকে। এছাড়া কেভিন আর হার্ট। আমি থাকছি। একটু উঁচু সিট আনবো নাকি? জিমি, হ্যাঁ মানে- জিমি থামো এবার। ঠিক ঠিক আছে। আছে, আমার এটা আগে ভাবা উচিত ছিল। ঠিক আছে কন্টেস্ট্যান্টরা, সবার সামনে একটা গোল্ডেন প্লেট আছে। 1 ঘন্টার মধ্যে তোমরা যা খুশি বানাতে পারো আর জাজের সামনে নিয়ে আসতে পারো। ওরা সেগুলো পরীক্ষা করবে। যে দুটো টিমের স্কোর সব থেকে কম থাকবে তারা এলিমিনেট হয়ে যাবে। 1 ঘন্টা টাইমার শুরু করো। গুড লাক। তুমি কি বানাতে চাও? কি বানাতে চাও আমি বলো। কিছু বুঝতে পারছি না। তোমার পছন্দের ডিশ কি? তুমি তোমার পছন্দের ডিশ জানো না? আমাদের পাস্তার মতো খাবার খাওয়া উচিত। এটাই সবচেয়ে সহজ এবং সবচেয়ে সুস্বাদু খাবার। চিকেন ফাজিটা করলে কেমন হয়? স্প্যাগেটি আর বিস্ট বলস। গ্রেভি। যখন বেশিরভাগ টিমই উপাদান জড়ো করছিল, হাউই তখন চেষ্টা করছিল বাকিদের সেটা করতে থামাতে। আমি বুঝেছি ওরা কি চায়, হ্যাঁ। আর সেটাই আমি করব, যেটা একটা ভাইব দেবে। এটা আমাদের আরেকটু লাগবে, তাই না? এই, পুলিশ পুলিশ! তুমি কি চাও? তোমার কি মাশরুম লাগবে? হ্যাঁ ওটাই। সব মাশরুম নিয়ে নিলে? সব মাশরুম নিয়ে নিয়েছো? স্ট্র্যাটেজি। ভাই আমাকে একটু ধন্যবাদ দাও না। হ্যাঁ, থ্যাংক ইউ। হাউই এর এই স্ট্র্যাটেজি কিন্তু কাজ করলো না। তোমরা এখানে কি করছো? তোমরা কি রান্না করছো? ফ্রাইড চিকেন স্যান্ডউইচেস। কি? ফ্রাইড চিকেন স্যান্ডউইচ। এটা তোমাদের ভালো লাগবে। আমি জীবনে প্রথমবার যেটা বানিয়েছিলাম সেটা ওর দেখানো চকলেট পিৎজা। তাই আমি চকলেট পিৎজাই বানাবো আর অনেক পয়েন্ট ঠিক পাবো। আছে। আমরা এখানে কি ভাবছি? আমার মনে হয় আমরা একটা ডিনার বানাবো, একটা ডেজার্ট দিচ্ছি। এবার আমি এটা জানি না যে দুটো একসাথে ভালো লাগবে কিনা। ইটালিয়ান ভাইব আছে। ঠিক আছে, এটা কি স্প্যাগেটি আর মিট বলস? মানে মিট বল কি সাথে মিট বল? বিস্ট বল। বিস্ট স্প্যাগেটি আর বিস্ট বলস। দ্য বিস্ট বলস। 10 মিনিট চলে গেছে, তোমরা রান্নায় মন দাও। এই, মানে তোমরা এখানে, তোমরা তো অ্যানিমাল লাভার। পছন্দ তোমাদের ওদের। খারাপ লাগছে। আমি পারবো না। বুঝেছি। এটা করলে আমি
চলো তাড়াতাড়ি করো। এই মাংসটা কি আমি এখানে রাখবো? ওয়েট, আমি ভাবলাম তুমি ফেজিটাস বানাচ্ছো। এটা বয়েল করছো কেন? এটা কি বাজে হয়েছে? মানে এটা একটা রাবার চিকেন ফাজিটাসের মতো হবে। এরকম ভাবে চিকেন রান্না করা যায় না। ও একজন প্রফেশনাল শেফ, ও বললো না না করা যায় না, আমাকে আবার চিকেন নিতে হবে, সেটা ফ্রাই হ্যাঁ করব। ভালো হচ্ছে, করো। তুমি কি বানাচ্ছো অ্যালি? একটা চকলেট পিৎজা, কারণ আমি জীবনে প্রথমবার তোমার দেখানো চকলেট পিৎজা বানিয়েছিলাম। আমি তোমার অনেক বড় ফ্যান। তুমি ময়দা নিয়ে কি করছো? দাও। এই না না না, আরে আটা দাঁড়াও। চিৎকার করা বন্ধ করো। ও মাই গড। কম্পিটিশনে উত্তেজনা বাড়ছিল। না করো না এটা। হাউই 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 ষড়যন্ত্র করছিল। হাউই এইভাবে করলে হবে না। তুমি স্ন্যাক্স খাচ্ছো হাউই? আমি একটা প্রোটিন ব্রেক নিয়েছি। ও আমি জানি না তুমি এগুলো খেয়েছো কিনা। এগুলো জ্যাকলিনস। ঠিক আছে, তুমি একটু পাশে তাকালে আমার নাম লেখা আছে দেখতে পাবে। দারুণ খেতে। এটা আমাকে প্রোটিন দেয়, আমার শরীর ভালো আমি লাগে। জানি না তুমি খেয়াল করেছো কিনা, কিন্তু এটা আমাদের টেরিয়াকি বিফ স্টিক। বন্ধুরা, আমি বিফ স্টিক খাচ্ছি আর আমি জানতে পারলাম এটা মিস্টার বিস্ট বিফ স্টিক। মজা করছি না, আমি ছোটবেলা থেকেই জ্যাকলিং খেয়ে আসছি, তাই জন্য আমরা লঞ্চ করেছি আমাদের ব্র্যান্ড নিউ মিস্টার বিস জ্যাকলিংস বিফ স্টিক্স। এগুলো হলো সবথেকে কনভেনিয়েন্ট স্ন্যাক্স, প্রোটিনে ভরপুর, প্রাকৃতিক উপাদানে তৈরি, 100% রিয়েল বিফ। এটা দারুণ। কতটা সম্ভাবনা? 10 মিনিট বাকি আছে। ও মাই গড। ও মাই গড, ও মাই গড। আরে না, এটা ব্রোকেন হার্ট, এটা একটা ব্রোকেন হার্ট। হ্যাঁ হ্যাঁ, এটা ব্রোকেন হার্টেরই শেপ। এটা খুবই আমরা রিলেটেবল। গত 2-3 মিনিট ধরে পুরোটাই প্লেটিং করে চলেছি। হ্যাঁ, ওটাকে টস করো। হ্যাঁ। ঠিক ঠিক ঠিক, কিন্তু মনে রাখবে কেভিন বলেছিল পুরোটা রান্না হবে। ও ডিয়ার জিসাস। হাউই, সেলমা, প্রার্থনা করো। স্প্যাগেটিটা এখানে দেবো নাকি আরো সাইড? হ্যাঁ এমনিতে ভালোই লাগছে দেখতে। চলো শুরু করি। হ্যাঁ, আমার মনে হয় সসটা একটু বেশি করে দেওয়া উচিত। এক মিনিট। ও মাই গড, দেখো একবার। ও মাই গড। সময় শেষ হয়ে এসছে প্রায়। ও তোমাদের খাবারটা দেখে বেশ ভালো লাগছে। ভাই তোমার ড্রিঙ্কের কি হলো? কি বল? ড্রিঙ্ক ড্রিঙ্ক ড্রিঙ্ক। ও হ্যাঁ, ড্রিঙ্ক। চলো 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 তাড়াতাড়ি এটা তাড়াতাড়ি। এমন একটা জিনিস যেটা নিয়ে তুমি দুঃস্বপ্ন দেখো, কিন্তু তুমি ভাবছো আরে এর মধ্যে খারাপ কি আছে? একটা বানাও একটা। 3, 2, 1 হয়ে গেছে, থামো এবার। মনে হচ্ছে আমরা হেরে গেলাম। পোর্টাল থেকে বেরিয়ে যায় নাকি? তোমরা তিনজন কার্ডটা আগে পরীক্ষা করবে। এখান থেকে স্টার্ট করবো, এখান থেকে। পিঙ্ক। ওরা নিজেদের খাবার নিজেরাই খাচ্ছে, এটা ভালো। পিঙ্ক টিম, তোমরা তৈরি হলে এদিকে নিয়ে এসো। ওয়াও, আপনাদের সামনে রয়েছে একটা এশিয়ান আমেরিকান ফিউশন চিকেন স্যান্ডউইচ, আর্টিসানাল ডোনাটস, তার সাথে ফেস্টিভ্যালস। অনেকটাই ফ্রেশ কিউকাম্বার সালাড আছে এখানে। আরে কেভিন তো প্রায় ঝাঁপিয়ে পড়ে খাচ্ছে। ও কেমন লাগলো? রান্না হয়েছে মুচমুচে, ও ক্রাঞ্চি। রুটিটা খুব ভালো। কেভিন, এটা ভালো ফ্রাইড চিকেন। এটা খুব ভালো। খুব গরম, হ্যাঁ এটা দারুণ খেতে। জাজেস, তোমরা কি এখন স্কোরটা একবার দেখাবে? হ্যাঁ, হ্যাঁ, পিঙ্ক টিমের স্কোর দেখাও। আমি দেবো ওদের 8। 30 এর মধ্যে 26.5। ওয়াও, ঠিক আছে, অরেঞ্জ টিম চলে এসো। ঠিক আছে, এই খাবারটা আমরা খুব মন থেকে বানিয়েছি। আমরা আপনাদের ফ্রান্স থেকে একদম ইতালিতে নিয়ে যাব। আমরা এটার নাম দিয়েছি ভেনিসিল। আচ্ছা। আর এখানে রয়েছে জিয়ানা বারাটা। জিয়ানা বারাটা। আর এখানে আছে স্প্যাগেটি বিস্ট বলের সাথে। দাঁড়াও, ওই দুটো মিট বলস কে তোমরা বিস্ট বল হ্যাঁ, বললে? এগুলো বিস্ট বলস। ও সব খেয়ে নিচ্ছে। মিট বলের মতো অত বেশি ফ্লেভার আমি এটার মধ্যে পাচ্ছি না। কারণ এটা ওভারকুকড হয়ে গেছে, তবু হ্যাঁ, এটা খুব শুকনো। কিন্তু এটা রান্না করা না, এটা একটা ক্র্যাকারের মতো। দেখি হ্যাঁ, একবার বলতে খেয়ে। পারো। স্কোর কত দেখাও? 7.5। 6.5, 7, 10। পিঙ্ক টিম, তোমাদের স্কোর হয়েছিল 26.5, ওদের স্কোর 24। গ্রিন টিম, এদিকে চলে এসো। আমাদের এই ডিশটায় আমরা যেটা তৈরি করেছি সেটা হলো চিকেন ফাজিটা। গুয়াকামোল এটা ট্রাই করো, কারণ এটা সিক্রেট সস। ঠিক আছে, এটা ভালো হয়েছে, আমার ভালোই লাগলো। এটা ভালো। আমি পুরোটাই খেয়েছি। ইয়ে চলো ভাই। দেখাও আরেকটা 10। ইয়েস ইয়েস তোমাদের স্কোর সব থেকে বেশি, তোমরা পরের খেলায় এগিয়ে যাবে। ইয়েস। ব্লু টিম, তোমরা কিনেছো? 5, 6, 7, 8। ও ওয়াও, ওরা নাচছে। Wow! এটা এটা দারুণ। হচ্ছে ঠান্ডা পাস্তার উপর ঠান্ডা বোলোনেজ, যেটা 40 মিনিট আগে তৈরি। তুমি একবার খুব জোরে নাক ঝাড়ছিলে, আমি দেখেছি। যখন আমি দেখেছি তখনই বলেছি আমি খাবো না। আমরা শুধু চাই একটা 10, একটা 9 আর একটা 9। এইটুকুই আমরা চাই। আমি পেকানটা খেতেই পারি। তোমরা কি চাও আমি মাংস দিয়ে ওটা খাই? কেভিন, পাস্তা ট্রাই করো। আর মজার জিনিসটা হলো খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে। কেভিন, পাস্তা ট্রাই করো। 3, 2, 1, রেজাল্ট দেখাও। তোমাদের স্কোর হলো 22, সব থেকে কম এখনো পর্যন্ত। এটা আমি তোমাদের অবিশ্বাস্য। বলি, হিসেব করে দেখা যাচ্ছে যে ওরা এলিমিনেট হলো। তোমরা মজা করলে? এটা কিরকম রসিকতা? এটা কি ছিল? তুমি আমার সাথে এরকম করলে কেন? ওদের মিটবল তো পড়ে গেছিল। আমি ওদের 4 দিয়েছি কারণ আমি সত্যিটা বলতে চাইছি। ওরা তোমাদের ট্যাকো তোমাদের দিয়ে বানানো করিয়েছে, একটুর জন্য এলিমিনেটেড। তুমি 8 দিলে? লাইট রেড করো, না ও না, পোর্টাল খুলে দাও। রেসিপিটা আমায় দাও। যদি তুমি না 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 ভাই প্লিজ, না ভাই আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। না এরকম করো না প্লিজ, এরকম করো না। না আমায় এরকম করো না। না যেতে দাও আমায় শোটা শেষ করতে দাও। আমি ওকে আবার নিয়ে আসছি, একটুখানি দাঁড়াও। তৈরি হয়ে নাও জাজেসরা, কারণ এটা দারুণ হতে চলেছে। ইয়েলো টিম, তোমরা চলে এসো।
আমরা সবাই মিলে বানিয়েছি একটা হাওয়াইন ডিশ যেটার নাম হলো পুপু প্ল্যাটার। ও কি পুপলা? আমার ঠাকুমা, ওনার নাম ছিল মালিসা ম্যান্ডি। কিছু বলার আগে বমি করে দেবে। ওনার স্বপ্ন ছিল কুকিং কন্টেস্ট গুলো জেতা। 2 সপ্তাহ আগে ওনার একটা বাস আমি অ্যাক্সিডেন্ট। এটার দিকে তাকাতেও পারছি না। মৃত্যুর সময় বলেছিলেন যে হাউই আমার রেসিপিটা তুমি আমার বানিও। রেসিপিটা নাও। আমরা এটা অনেক কষ্টে বানিয়েছি। আরে আস্তে। অনেকক্ষণ ধরে অনেক কষ্টে আমরা এটা বানিয়েছি। সিকিউরিটি আমি বমি করে দেব। আমরা চকলেট পিৎজা বানাবো ভেবেছিলাম। এটা তুমি ফেলো না। সেটা খুব বাজে ছিল। আমি ঠিক জানি না প্যারিস এটাকে কত দেবে। 1 2 3 দেখাও। হ্যাঁ, আমি ওদেরকে 1 দিয়েছি। আমি 1 দিয়েছি। আমি 0 1 0 প্যারিস 10 কেন? পোর্টালটা খুলে দাও। এটা হাওয়ের সাথে খুবই খারাপ হলো। আমি দুঃখিত, আমি দুঃখিত, আমি দুঃখিত। এটা দারুণ ছিল, আবার পরে দেখা হবে। আমি হাবির বন্ধু, আমাকে ওর গাড়ি চালাতে হবে, তাই আমি নিজেকে এলিমিনেট করে নিচ্ছি। আমি দুঃখিত, লাইটগুলোকে লাল করে দাও, আমি নিজেকে এলিমিনেট করে নিচ্ছি। আমি এটা করতে পারি। ও তাই? লাইটটা রেড করো। আমি চেষ্টা করি। লাইটটাকে রেড করো। না, তুমি বলার আগে আমি করে ওকে, দিয়েছি। ঠিক আছে। সাবধানে থেকে বল। বাই বাই। আর এর সাথেই তোমরা হলে ফাইনাল 8। এবার পরের গেমের সময় লাইট বন্ধ করো। কুকিং চ্যালেঞ্জের সময় 5টা টিম ছিল, আর এখন 3টে টিম বাকি আছে। আর এখনকার গেমে তোমাদের টিম একই থাকতে চলেছে। ঠিক আছে চলো ভাই। কিন্তু একসাথে কাজ করার বদলে তোমরা একে অপরের শত্রু হবে। আমি এভাবেই বেঁচেছি। ও সত্যি? আমি তোমাদের খুব একটা চিনি না। এটা হাঙ্গার গেমস এর মতো। তোমরা যদি সবাই ঘুরে দেওয়ালের দিকে তাকাও, দেখবে ওর ভেতরে থাকা জিনিসটাকে আমরা ব্যবহার করব এলিমিনেট করার জন্য তোমাদের 3 জনকে। গার্ডস, দেওয়ালটা খুলে দাও। ভেতরে নিয়ে এসো। প্রত্যেকটা কিউবের ভেতরে একটা করে টিম থাকবে, আর সিদ্ধান্ত নেবে কারা এলিমিনেট হবে আর কারা এগিয়ে যাবে। সবটাই তাদের সিদ্ধান্ত। প্রত্যেক কিউব থেকে মাত্র একজন প্লেয়ার ফাইনাল গেমে এগিয়ে যাবে আর কম্পিট করবে $1 মিলিয়ন জন্য। প্রত্যেক কিউবের ভেতরে ডিসিশন নেওয়ার জন্য একটা করে ফোন থাকবে, যেটা ব্যবহার করে তোমরা যা খুশি চাইতে পারো। মেয়োনিজ। কেভিন, আরে হ্যাঁ, বুঝতে পেরেছি। ঠিক আছে, কিউবে ঢুকে যাও। কি চাওয়া যায় এখন সেটাই আমি ভাবছি। ভেতরে চলো। ঠিক আছে, ও মাই গড, চলো ভাই। কিউবে ঢুকে পড়ো। আমি জানি না কি করতে চাইছো। বন্ধ করো ওটাকে। আমাদের মধ্যে 2 জনকে হ্যান্ডকাপ পড়তে হবে। একজন এখান থেকে যেতে পারবে। কেউ এটা করতে চাইবে না। কেউই এটা করতে চায় না, কিন্তু সত্যি আমাদেরকে আমরা সিদ্ধান্ত করতে নিতে চাই না। হবে। 3 জনের জন্য ভালো গেম কোনটা? তুমি কি রুবিক্স কিউব খেলতে পারো? না, তুমি পারবে। হ্যাঁ। আচ্ছা, আমরা কি পুরোটাই কয়েন ফ্লিপ করে করব নাকি কোনো একটা গেম খেলবো আমরা? আমাদের শো 20 গেমে সিজন 1 এটা সবথেকে নিষ্ঠুর খেলা ছিল, আর সিজন 2 এ সেখানেও এটা আছে। সেখানেও দারুণ হয়েছে। কতক্ষণ ধরে? হ্যাঁ। সিজন 1 আর সিজন 2 তে লোকজন আটকে ছিল কিউবটার মধ্যে। ও সিজন 2 ওরা প্রায় একদিন ভেতরে ছিল। ওদের ডিসিশন নিতে এতটাই সময় লেগেছিল। ওয়াও। আর ওরা ফোনে আমার কাছে যা চাইবে আমি সেটাই ওদের দেবো। বিস্ট হটলাইন কিভাবে সাহায্য করব? আচ্ছা, আমরা কি এই বিষয়টা ভাবার সময় মেসেজ পেতে পারি? হ্যাঁ, একদম। টুইস্টার কেমন হবে? চলো টুইস্টার খেলি। হ্যাঁ, আমাদের টুইস্টার লাগবে। ডার্টস। মানে তুমি যদি বলো তাহলে আমরা চেষ্টা করতে পারি। হ্যালো, আমরা কি ডার্টস, বাপিজ, কানেক্ট 4 আর এয়ার হকি পেতে পারি? এয়ার হকি? হ্যাঁ, আমরা একটু সময় কাটাতে পারবো। আমি এয়ার হকি খেলতে পারি। তোমার রেসলিং কেমন চলছে? আমার জিজুৎসু, wrestling? তোমার রেসলিং কেমন চলছে? আমি প্রথমবার এই শব্দটা শুনলাম। তাহলে এটা তোমার জন্য খুব খারাপ খবর। একটা ক্লাউন চাইনি আমরা। হ্যাঁ, দেখা যাক একদম। কি হয়। হয়তো তুমি ওকে বিট করে দেবে। টিমগুলো ক্রমশ ক্রিয়েটিভ হয়ে উঠছিল, আর যখন আমি বলেছিলাম ওরা যা খুশি চাইতে পারে, তখন ওরা যা খুশি চাইতে পারে। তুমি কতটা ভালো বলো তো এমএমএ রেসলিং এ? দাঁড়াও, আমি তোমায় দেখাচ্ছি। জুজুৎসু। না 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 না, আমার সঙ্গে না, ওর সঙ্গে করো। আমি ওর সাথে রেসলিং করব। এই গেমটাই এইভাবে এড়িয়ে যাওয়া খুব সহজ, কিন্তু যেমন ব্রি আর গ্রেভি, ওরা প্রায় বুঝেই গেছিল যে কে এগিয়ে যাবে। আর কোনো খেলা না খেলেই অ্যালেক্স ওখান থেকে বেরিয়ে যাওয়ার সুযোগ পেল। আমি তোমাকে বলছি তুমি এটা করো না। সেই তুমি করলে। ও ইচ্ছে করে করেনি। বেশ, ঠিক আছে। এটা খুব ভালো ছিল, তাই না? দাঁড়াও, কি হলো এখানে? একজনের হাতে হ্যান্ডকাপ। এটা ইচ্ছে করে করা আমি হয়েছে। জাস্ট এটা নিয়ে খেলছিলাম আর ওটা লাগিয়ে দিল। কিভাবে সিদ্ধান্ত নিলে কে এগিয়ে যাবে? দেখা যাক কি হয়। ও, এটা মজাদার। আমি গিয়ে দেখি বরং। আর এর সাথেই প্রথম কিউব এলিমিনেশন পেয়ে গেছি, আর গ্রেভি 3টে খেলার মধ্যে প্রথমটা জিতে গেল। স্টিভো, কি ঠিক করলে? আমাদের এখন দরকার একটা রকএম সকেম রোবট। রকএম সকেম রোবট এক্ষুনি পাঠাচ্ছি। ঠিক আছে, আমাকে দেখতে দাও। এই তারিক, কি খবর? ওরা স্টোরে আছে, তাই ওদেরকে মিস্টার বিস্ট জ্যাকলিংস বিফ স্টিক নিয়ে আসতে বলো। ওগুলোর স্বাদ দুর্দান্ত। ঠিক আছে, সেটা আমরা করতেই পারি। ওকে, থ্যাংক ইউ। গার্ডস, আমাদের মিস্টার বিস্ট জ্যাকলিং দরকার।
স্ক্রিনে দেওয়া কিউআর কোড স্ক্যান করো আর নিয়ে নাও 100% বিফ মিস্টার বিস্ট এন্ড জ্যাকলিংস বিফ স্টিক্স, অথবা তোমার নিকটবর্তী যে কোনো দোকানে যাও। রাইট ফুট রেড, খুব সোজা, তাড়াতাড়ি করো। আর তারপরটা হলো লেফট হ্যান্ড গ্রিন। এই জার্নিটা আমি কখনো ভুলবো না। ও, তাই নাকি? এটা সত্যি ভালো ছিল। ডাবল 15 আর ডাবল 11। Yes! ঠিক আছে, ভালো হচ্ছে। ঠিক আছে, তোমার কাছে 53, আমার কাছে আর 20। যেহেতু এটা গ্রেভির শুরু, তার মানে ওকে জিততে হলে 25 পয়েন্ট পেতে হবে। দেখা যাক। ও ঠিক আছে, 6। তুমি জিতে গেলে। ও আমি শুট। পকিকে চাইছিলাম কারণ পকি এটা সলভ করতে পারতো। হ্যাঁ আপনাকে অনেক ধন্যবাদ স্যার। রাইট হ্যান্ড গ্রিন, বুঝলে তোমরা? হ্যাঁ আমি এখানে চেষ্টা করছি। তারপরটা হলো এবার লেফট দেখা ফুট যাক। রেড। Left foot red. লেফট ফুট রেড। ও তুমি পেরে গেলে। এবার হাত করা বড়। আমরা পেরেছি। তোমাকে এই খেলাটা জিততেই হবে, না হলে আমরা তোমার সাথে কখনো কথা বলবো না। দাঁড়াও, খুব তাড়াতাড়ি ও তোমাকে হারিয়ে দিল টুইস্টারে। ও মাই গড! অড্রি হলো আমাদের প্রথম সেলিব্রিটি যে ফাইনাল গেমে প্রথম স্পটটা সিকিউর করে নিল। আর সেকেন্ড স্পটের জন্য টাই ব্রেকার হলো। সেটা কি এই পাপিটাই ঠিক করবে? ও মাই ওকে রাখো গড! এখানে। ঠিক আছে, কুকুরটাকে নিচে রাখার আগে তোমাকে সোজা গিয়ে মাঝখানে দাঁড়াতে হবে আর কুকুরটা নিচে থেকে উইনারের দিকে এগোবে। এইভাবে সিদ্ধান্ত নেব? হ্যাঁ। আচ্ছা। ও জিতে গেল, আচ্ছা। কিন্তু তাতে আমার কিচ্ছু যায় আসে না কারণ তুমি খুব কিউট। ঠিক আছে, গ্রেভি এখন টপ 3 তে। দুঃখিত এটা কাজ করলো না। কোনো ব্যাপার নয়, আমি খুব মজা পেয়েছি। শুনে খুব ভালো লাগলো। যদিও এটা অনেকবারই করা হয়েছে, তবু বড় অদ্ভুত লাগে যে একজনকে রুমের ভেতরে হ্যান্ডকাপ পরিয়ে রাখাটা। আর ব্রিয়ার এলিমিনেশনের সাথেই $1 মিলিয়ন ফিনালের জন্য একটা স্পট বাকি রইল। তুমি তোমার হাত দিয়ে নিজেকে বাঁচাতে পারবে না, কিন্তু তুমি যদি এখানে জিততে চাও তাহলে এই বাটনটা টিপতে হবে, তাই তো? মাথাটা উপরে উঠলেই জিতে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের এমএমএ এসে গেছে। আর যে কারণেই হোক না কেন, এই তিনজন $1 মিলিয়ন জেতার সিদ্ধান্ত নির্ভর করে রাখলো শুধুমাত্র একটা রাউন্ড রকেম সকেম রোবটের উপর। রেডি, ফাইট! ইয়েস! ও দুটো হাত দিয়ে খেললো, বেশ ভালোই ছিল, কিন্তু তাতেও কোনো লাভ হলো না। দেখি এবার ঠিক আছে। হাত করাটা পরে ফেলো ভাই। কফিটা কিন্তু খেও। ও ও তুমি ও, জিতলে ও, না। এখানে কি চলছে? আচ্ছা। আমি হেরে গেলাম, কিন্তু প্রায় জিতেই গেছিলাম। ক্যারি, ইন্ডিয়ার লোকেরা তাহলে কি এটা আর দেখবে না বলছো? এই ভিডিওটা শেষ হয়ে গেল। কিন্তু যদি ক্যারিমিনাটিকে দেখতে হয় তাহলে বিস্ট গেম সিজন 2 দেখো। বাকি সব কিউবগুলো হয়ে গেছে, শুধু এটা বাকি। $1 মিলিয়ন বাজিতে রয়েছে। তোমাদের মধ্যে একজন ফাইনাল 3 তে যাবে, আর সেটা সিদ্ধান্ত হবে এই রকেম সকেম রোবট দিয়ে। ঠিক আছে, হ্যাঁ, চলো ভাই। রেডি, ফাইট! কে জিতবে? খেলা শেষ হয়ে গেল। ইয়েস! ও মাই গড, এটা তো দারুণ ছিল। হ্যাঁ, ইউজেন তো তোমার মাথাটা ভেঙে দিয়েছে। ভালো খেলেছো তুমি। ঠিক আছে। দাঁড়াও দাঁড়াও, ওকে করতে দাও, ওকে করতে দাও। তুমি ঠিক আছো? এটা শেষ হলো, তুমি ফাইনাল 3 তে চলে গেলে, এগিয়ে যাও। ঠিক আছে, চলো। আমরা পেয়েছি স্টিভোকে, পেয়েছি গ্রেভিকে, পেয়েছি অড্রিকে। তোমরা এখানে আরো বড় কিছুর জন্য এসেছো, একটা উদ্দেশ্যে। স্টিভো, তোমার চ্যারিটি নাম কি? এই কম্পিটিশনে আমি মানুষকে সাহায্য করতে চাই। আমি চিকিৎসা করাতে চাই বিনামূল্যে। এমন একটা জায়গা যেখানে চিকিৎসা হ্যাঁ, খুব একটা সহজে হয় না, একদম। আর মানুষের খুব কষ্ট। একদম। গ্রেভি, তোমারটা বলো। আমার চ্যারিটির নাম হলো নয়েজ ফর নাও, আর আমার এই রিপ্রোডাক্টিভ হেলথ অর্গানাইজেশনের জন্য অর্থের প্রয়োজন। তোমারটা কি একটু বলো। আমি কম্পিট করছি লুমিনাস ফান্ডের জন্য, যে বাচ্চারা স্কুলে যাওয়ার সুযোগ পায় না। এটা তাদের কাছে একটা দ্বিতীয় সুযোগ হবে 3 বছরের একটা কোর্স করার জন্য। ওটা বলতে গেলে একটা দারুণ অর্গানাইজেশন। তোমরা তিনজনেই এমন একটা উদ্দেশ্য নিয়ে কম্পিট করছো যেটা অনেকটাই বড়, কিন্তু তোমাদের মধ্যে যে কোনো একজনই $1 মিলিয়ন জিততে পারবে। কিন্তু এই ফাইনাল গেমে সিদ্ধান্ত হয়ে যাবে কোন চ্যারিটি জিতবে ওই $1 মিলিয়ন, আর সেটাই দেওয়ালের পিছনে আছে। দেওয়ালটা তুলে দাও। তোমাদের সামনে রয়েছে 3টে ব্রিফকেস। একটার ভেতরে $1 মিলিয়ন রয়েছে, কিন্তু বাকি দুটো একদম খালি। একজন একজন করে তোমরা ওখানে যাবে আর একটা ব্রিফকেস বেছে নেবে। তোমাদের প্রত্যেকের কাছে একটা করে ব্রিফকেস থাকবে। তারপর সবাই ওটা খুলবে, যার ব্রিফকেসে $1 মিলিয়ন থাকবে তার চ্যারিটি ওটা জিতে নেবে। আমরা অড্রিকে দিয়ে শুরু করব, কারণ ও কিউব থেকে সবার প্রথমে বেরিয়েছিল। আমি তৈরি। রেড রিং গুলো ডিলিট করো। সার্কেলটার আর কোনো প্রয়োজন নেই। যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো এই গেমের শেষে তোমাদের কাছে কোন ব্রিফকেসটা রয়েছে। শুরু হচ্ছে তোমাকে দিয়ে। তুমি তৈরি? দাঁড়াও এখানে, দেওয়ালটা নামাও। তোমরা দুজন ওখানেই থাকো। এখন এটা আমাদের দুজনের মধ্যে। এই 3টে ব্রিফকেসের মধ্যে যে কোনো একটাতে $1 মিলিয়ন রয়েছে, বাকি দুটো একদম খালি।
কোন নাম্বারটা তুমি বাঁচবে? এই নাম্বার ওয়ানটা কেমন হবে? আমার নাম্বার 1টা পছন্দ, ঠিক আছে। কিন্তু কিছু মনে হচ্ছে না আমার। সেটা তোমার মনে হচ্ছে না? আমি 3টা বেছে নেব। কেন 3? আমি জানি না, 3 একটা ম্যাজিক্যাল নাম্বার। বলছে যখন তুমি এটা চুজ করলে একবার খুলে দেখো, কারণ অবশ্যই একটা টুইস্ট আছে। কিন্তু এখন তুমি শুধু দেখবে এর ভেতরে কি আছে। ঠিক আছে, ঠিক আছে। ওটাকে বন্ধ করে দাও। ভেতরে কি আছে? একটা পোষা খরগোশ। একটা পোষা খরগোশ। হ্যাঁ। দেওয়ালটাকে ওঠাও। গ্রেভি, তোমার পালা। তুমি কিউব থেকে 2 নম্বরে বেরিয়েছিলে, তাই তুমি গেমটা সেকেন্ড খেলবে। তুমি তৈরি? এখানে একটা টুইস্ট আছে। তুমি তোমার ইচ্ছা মতো যে কোনো কেস বাঁচতে পারো, এমনকি অড্রিটটাও তুমি স্টিল করতে পারো। তাই ওকে যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে পারো। দেওয়ালটা নামিয়ে দাও। সরি স্টিভো। ব্রিফকেসে যা দেখলে সেটা তোমার পছন্দ? হয়তো। এটা কি ভারী? খুব ভারী। এগুলো সবই হয়তো ভারী। আমি কি স্মেল নিতে পারি? তুমি গন্ধ পাচ্ছ? ওই আমি তো কিছুই গন্ধ পাচ্ছি না। আমি টাকার গন্ধ পাচ্ছি। দাঁড়াও, তুমি ওপরের দিকে কি দেখছো? শুধু দেখছি ক্যামেরাগুলো কোথায় লাগানো আছে। দাঁড়াও, তুমি কি ভাবছো এটা আমাদের প্রথম গেম শো? আমাদের লুজারদেরও শুট করতে হয়। হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বেশ ভালো, ও কিন্তু ডিপলি চিন্তা করছে। আমার ওই তিনটেই পছন্দ, কিন্তু আমি 1 নম্বরটা বেছে নেবো। তুমি তাহলে এটাই বেছে নিচ্ছ? হ্যাঁ এটাই। ঠিক আছে, এটা তোমার সিদ্ধান্ত। দেখা যাক ওর মুখ দেখে বোঝা যায় কিনা। ওর মুখ দেখে কি মনে হচ্ছে? জানি না, আমি ওকে অতটাও চিনি না। এখন যেহেতু তুমি জেনে গেছো ওর ভেতরে কি আছে, তাই তুমি সত্যিই চাইবে স্টিভও তোমারটা চুরি করে নি। আর তোমরা দুজনেই যেটা চাও সেটা স্টিভওকে বলতেই পারো। এবার এখান থেকেই খেলাটা শুরু হবে। দেওয়ালটা তোলো। স্টিভো, তোমার জন্য দারুণ একটা টুইস্ট আছে। তুমি ওর ব্রিফকেসটা স্টিল করতে পারো, এটা বলে যে ও নাম্বার 2ও নিতে পারে, বা তুমি গ্রেভির ব্রিফকেসটাও নিতে পারো। ও 2 নম্বরটা নিতে বাধ্য হবে, অথবা তুমি 2 নম্বরটাই নিতে পারো। সবটাই তোমার সিদ্ধান্ত। যত খুশি প্রশ্ন জিজ্ঞাসা করো, কারণ বাজিতে রয়েছে $1,00,000। আমি জানতাম যে অড্রিকে বোঝা একটু কঠিন হবে। আরো মুখ ও, বুঝে তাই কাজ নাকি? করে। ও খুবই কঠিন কম্পিটিটর। আমার প্রথম প্রশ্ন হলো, তুমি কি মনে করো তোমার কাছে তোমার সততা বেশি ইম্পর্টেন্ট নাকি কম ইম্পর্টেন্ট তোমার এই চ্যারিটি ডোনেশনের থেকে? দুটোই আমার কাছে ইকুয়াল ইম্পর্ট্যান্ট। আচ্ছা, উত্তরটা ভালো ছিল। ঠিক আছে, চলবে। তোমার কাছে টাকা আছে। এটাতে নেই। ও কি এটা বলছে কারণ ও চায় না তুমি ওটা স্টিল করো, নাকি ও এটা বলছে কারণ ও জানে যে এটা ওর কাছেই আছে, কিন্তু ও এমন আচরণ করছে যাতে কেউ বুঝতেই না পারে যে আসল সত্যিটা কি? ঠিক বলেছো, মানে ওরা আই কন্ট্যাক্ট মেনটেনই করছে না আমার সাথে, যেটা আমার খুবই চোখে লাগছে। মানে ওই আর কি, বুঝতে পারলাম কি করতে হবে। মানে ও খুব চেষ্টা করে যাচ্ছে সত্যিটা লুকোতে। আমার মনে হচ্ছে ওর কাছে আছে। তোমার কাছে টাকা আছে? সম্ভবত। সম্ভবত। সম্ভবত, হয়তো। হয়তো। আমার মনে হয় তোমার ভাবনার থেকেও বেশি কিছু গ্রেভির কাছে আছে। ওর মুখটা একবার দেখো। হ্যাঁ, আর আমার মনে হচ্ছে আমাকে ওরটাই চুরি করতে হবে। তোমার কেমন লাগছে বলো? এক্সাইটেড। এক্সাইটেড? যখন তুমি ব্রিফকেসটার ভেতরে দেখলে, এটাতে কি কোনো কাগজের টুকরো ছিল যেটাতে এই কথাটা লেখা ছিল যে তুমি $1,00,000 পাচ্ছ কিনা? যখন আমি ব্রিফকেসের দিকে দেখলাম, ওতে ছিল একটা পোষা খরগোশ। একটা পোষা খরগোশ? সত্যি কথা বলতে আমি প্রথমে যেটা ভেবেছিলাম সেটাই করব। আমি ওর ব্রিফকেসটাই চুরি করতে চাই। তুমি তাহলে ওরটাই নেবে? হ্যাঁ, ওরটাই নেব। ঠিক আছে, তার মানে এটা এখন তোমার। 3, 2, 1, নিজের ব্রিফকেস খোলো। ও মাই গড, ও পেরেছে! ও করে দেখিয়েছে। তুমি পেরেছো ভাই, এটা একেবারে অবিশ্বাস্য। তুমি পেয়েও হারালে। ও মাই গড, তুমি পেরেছো! এটা সত্যি অসাধারণ।